ভাইয়া প্রচুর গরম পড়তেছে। আর বলিস না ছোট। আচ্ছা তুই এই বয়সে স্কুল মাঠে থাকবি, তুই এখানে কাজ করতে কেন আসছিস? কি করবো ভাইয়া, আগে তো মা এনে দিত আর খেতাম, আর এখন তো মা অসুস্থ, নিজ থেকে কাজ করতে হচ্ছে। আহারে, তার চিন্তা করিস না, আল্লাহ একদিন সব ঠিক করে দিব। আচ্ছা ভাইয়া। আরে আরে ছোট, তোর তো গা জ্বরে পড়ে যাচ্ছে, তুই এভাবে কাজ কিভাবে করবি? পারবো ভাইয়া, পারবো আমি। না না, তুই এভাবে কাজ কিভাবে করবি? তুই আজ চলে যা, কালকে আসিস। না ভাইয়া, বাসায় গেলে মার ওষুধের টাকা কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আজকে যা, তবে সাবধানে কাজ করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তোরা এখানে 500 পিস ইট দিছস, আর এখানে 2 ট্রাক বালু ফেলে দিস। আর তোরা এখানে কথা বলছিস কেন এভাবে? ভাইয়া মালিক চিল্লাচ্ছে। তাড়াতাড়ি কাজ শেষ কর। ঠিক আছে ছোট, তাড়াতাড়ি কর। মাথায় নে, বস। যা যা, সাবধানে করিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব ইট ভেঙে বলছে। উঠ তাড়াতাড়ি উঠ। মারতেছেন কেন? দেখো ও আমার সবকিছু নষ্ট করে ফেলছে। কত টাকা দিবি সেখানে? স্যার ওর তো অনেক জ্বর গায়ে, ও সেজন্য হয়তো অসুস্থ কারণে ফেলে দিই স্যার। যা তুই তোর কাজ কর, এখানে মাথা পারি করতে পারি তোরা। দেখতো এখানে কি হচ্ছে, চল আমরা দেখে আসি। তুই যা, আমার আব্বু কল দিয়েছে। আচ্ছা তুই যা, আমি দেখি। আরে আরে ভাই, আপনি ওকে মারতেছেন কেন? না মানে কি করবো, ও আমার সব মাল নষ্ট করে দিচ্ছে। এত টাকা ক্ষতিপূরণ কে দিবে? আপনি দিবেন? হাইরে মানুষ, হাজার হাজার মানুষ যে নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করছে, আপনি আমি কি করছি? আছে আপনার কাছে কোনো জবাব? নিজের স্বাধীন দেশে নিজেই স্বাধীনভাবে হাঁটতে পারতেছি না। আজকে মানুষের মধ্যে মনুষ্যত্বটাই নেই, যে যাকে যেভাবে পারতেছে সেভাবে মারতেছে। পিচ্চি, তুই আমার সাথে চল, তোকার কাছে। কিরে দোস্ত, তোর রাস্তা এত লেট হয়েছে কেন? আরে আর বলিস না, আসার সময় দেখলাম একটা পিচ্চি ছেলেকে মারতেছিল, তারপর ওকে বাসায় দিয়ে আসছি, এই জন্য আসতে দেরি হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে তো 16 ডিসেম্বর। আরে এটা কি ভুলার কথা? আজকের এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো শহীদ মিনারে ফুল দিতে যাবি না? আচ্ছা চল, না হলে দেরি হয়ে যাবে। এ মামা, বিল কয় টাকা হয়েছে? মামা 60 টাকা হয়েছে। আরে আরে, কি করতেছো মামা? টিভি ফুস করতেছি। তাই বলে স্বাধীন দেশের পতাকা দিয়ে? মামা সামান্য একটু পতাকাই তো। কি তোমার কাছে এটা সামান্য পতাকা মনে হচ্ছে? এই যে পতাকাটা দেখতেছো, এই পতাকার মাঝে লাল রংটা আমরা কি এমনি এমনি পাইছি? 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে এই পতাকা পাইছি। আচ্ছা মানলাম এই পতাকাটা সামান্য, কিন্তু আমরা এই সামান্য পতাকাটাকে সম্মান করতে পারি না, তাহলে আমরা কেমন বাঙালি? স্বাধীনতার 54 বছর পরেও আমরা পতাকাকে সম্মান করতে পারি না, তাহলে দেশকে কি সম্মান করব? এই যে তুমি স্বাধীন বলে বলে বুড়ো, দেশ কিভাবে স্বাধীন হয়েছে জানো? 30 লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীন দেশ পাইছি। এই পতাকাটা রাখো আর এটাকে সম্মান করতে শিখো। মামা দাঁড়াও, তোমরা আমার চোখ খুলে দিছো, পতাকাটা ধরো। বুঝলি হাসান, এই আরই আমাদের বাঙালির অবস্থা। দেখলাম তো, কিন্তু মানুষের দেখার মধ্যে তো ভুল থাকে। না না, মানুষের দেখার মধ্যে ভুল থাকে না, অনেক সময় সঠিকও থাকে। আচ্ছা বুঝলাম, কিন্তু এটার প্রমাণ কি? তুই প্রমাণ দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই তো। আয় তোকে প্রমাণ দেখাই। এই দেখো পতাকা, আর এই 100 টাকা। এই 100 টাকাটা এখানে রাখলাম, এই পতাকাটা রাখলাম। এবার তুমি দেখবা এই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ কোনটা নেয়, টাকাকে নেয় নাকি পতাকাকে নেয়। আমরা এদিকে দাঁড়াই, আসো। দেখছো, মানুষ কিন্তু একটাই, টাকাটা নিল কিন্তু পতাকাটা নিল না। আরেকটা লাস্ট পরীক্ষা করি, দেখি সে কি করে। এই 100 টাকা, এটা আবার নতুন করে দিলাম, এটা কেনে দেখবা, এটা নেয় নাকি ওইটা নেয়। আসো।
বুঝলি? তুই ঠিকই বলছিস দোস্ত, এদেশের মানুষ যে যার কাজে ব্যস্ত। আজকের এই দিনে হাজার হাজার শহীদ তাদের নিজের জীবন ত্যাগ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। এই দেশ আমার, এই দেশ আপনার। আমাদের সবার দায়িত্ব দেশকে সম্মান করার আর পতাকাকে রক্ষা করার। এই ভিডিওটা আপনারা সবাই পজিটিভ ভাবে নেবেন। ধন্যবাদ।